নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ আবার একটা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই। আজ আমি বানাবো এগ টিকা, ডিম টিকা। ডিম টিকা বানানোর জন্য আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি, এলাচ, দারুচিনি টুকরো আর গোটা জিরে। সবগুলো খুব ভালো করে ভেজে নেব। সবগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি হালকা কদ্দুকস কুড়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেব। পেঁয়াজটা খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে যখন আমার ভাজা হয়ে আসবে ততক্ষণ আমি একটা মশলাটা রেডি করে নিই। মশলাটা বলতে টমেটো নিয়ে নেব, কাঁচা লঙ্কা, রসুন, আদা, ধনেপাতা আর পুদিনা পাতা তোমরা নিতেও পারো, এমনকি না নিতেও পারো। পেস্ট বানিয়ে নেব। সবগুলোর পেস্ট আমার বানানো হয়ে গেছে। আর আমার পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে লঙ্কাটা আমি পেঁয়াজের মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো, কালারটা তাহলে খুব সুন্দর আসবে। এরপরে আমি পিষে রাখা পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পরে অল্প সামান্য নুন দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এইভাবে মশলাটা খুব অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে মশলা কাঁচা রয়ে যাবে। ঢাকা দিয়ে সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা এভাবে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে। মশলা আমার একদম কষানো অনেকটা হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, সবগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণে অর্ধেক কাপে জল দেব। জল দিয়ে খুব ভালো করে মশলাটা একসঙ্গে সবগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। এইভাবে মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আমি ডিমটাকে রেডি করে নেব। 6-7টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে মাঝ বরাবর করে খুব সুন্দরভাবে এইভাবে কেটে নেব। ডিমগুলো সুন্দরভাবে সবগুলোকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে ডিমগুলোকে দুভাগ করে দেব। এভাবে সব ডিমগুলোকে আমি কেটে একদম রেডি করে নিয়েছি। গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি, তোমরা সাদা তেলও দিতে পারো, ঘিও দিতে পারো, এমনকি বাটারও দিতে পারো। আমি হালকা সামান্য ঘি দিয়ে তার উপরে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার পরে ডিমগুলোকে খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। এইভাবে সব ডিমগুলো তাওয়ার মধ্যে দিয়ে দেব। এইভাবে সবগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এক সাইডটা সুন্দরভাবে যখন ভাজা হয়ে আসবে আরেক সাইডটা সুন্দরভাবে উল্টিয়ে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু রেড চিলি পাউডার দেব। খুব সুন্দর একটা কালার আসবে। এইভাবে এইভাবে ডিমটার মধ্যে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। সবগুলোকে সুন্দরভাবে মিক্স করে নেব একসঙ্গে। এইভাবে এইভাবে এক সাইডটা হয়ে গেলে আরেক সাইডটা সুন্দরভাবে উল্টিয়ে দেবো সবগুলোকে। এইভাবে উল্টিয়ে সব পুরো একদম ডিমটাকে ভেজে নেব। ডিমগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে ডিমগুলোকে বার করে নেব। মশলাও আমার পুরো একদম রেডি হয়ে এসেছে। এরপরে আমি দেব দই। দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দই তোমরা দিতেও পারো আর না দিতেও পারো। দইটা খুব ভালো করে মশলার সঙ্গে গ্যাসটা লো করে মশলার সঙ্গে খুব ভালো করে দইটাকে মিশিয়ে নিতে হবে। দই মিশিয়ে নিয়েছি। এরপরে গরম মশলা, কসুরি মেথি আর গোটা জিরে ভাজা সবগুলোকে একসঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। মশলা কষানো আমার একদম রেডি হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দর একটা কালার বের হয়েছে। এরপরে আমি যেমন গ্রেভি রাখবো সেই হিসেবে জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি 1 গ্লাসের মতন। জল দিয়ে খুব ভালো করে মশলাটা আমি আরেকবার কষিয়ে নেব সুন্দর করে। মশলাটা যখন খুব ভালো করে একটু ফুটে আসবে, অল্প একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মশলাটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে একটু বেশ ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মশলাগুলোর মধ্যে ডিমগুলো খুব ভালো করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। একদম রেসিপি রেডি। তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখতেও যতটা সুন্দর হয় খেতে তার থেকেও বেশি সুন্দর হয়। এটা তোমরা ভাত, রুটি সবের সঙ্গে খেতে পারো। এভাবে তোমরাও বাড়িতে
ট্রাই করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা, বাই। হ্যাভ এ নাইস ডে।